এখন বুড়িয়া করে একটা আঁচডুবো করে আনছি, আঁচডুবো করার পরে গরম পানি দিয়ে পুরো এটা সাফা করা হইলো, আর করে বানায় দেওয়া হয়। আগে কইছিল কয় কি আমি কিছু কাম যাই না মুড়ি কাতরি না আমার আঁশও কাটবার জানে এটারে কয় ঠেলার নাম বাবাজি কাম না করলে খাইবা কি আলু পকোড়া আলু ফ্রাই করে পুরো একদম মানে চপ টাইপ আলু পইলে বানাই গেছে টেড়েও পেঁচানা মুঝে টেড়েও একবার ধোকা খা চুকা हूँ दोबारा नहीं खाऊंगा पहचाना मुझे टेढ़ेও এখন ডেকচি বহায় দিছি, ডেকচি বহায় ডেকচির মধ্যে বেশি করে তেল দিয়ে দিতেছি, কারণ বেশি করে তেল দিলে একটা মাংসের টেস্ট হয়। আর হাঁসের মাংসের মধ্যে অল্প বেশি তেল দিই আমরা, মোটামুটি 200 গ্রাম তেল দিতেছি, 50 গ্রাম তেল দিলে মতো হয়। আর লগে লগে দিয়ে এখন পেঁয়াজ, কারণ পেঁয়াজ ছোট ছোট করে কাটা করে দিয়েছিলাম, তো এখন পুরো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ করে দিয়ে দিতেছি। মোটামুটি 1 পোয়া পেঁয়াজ দেন, বেশি না, কারণ পেঁয়াজ দিলে একটা বেশি পেঁয়াজ দিলে একটা ছোট ছোট গন্ধ আয় করে লাগে। তারপর অল্প কমে দিতেছি পেঁয়াজ, প্রায় 1 পোয়া পেঁয়াজ দিচ্ছি। এনে একদম এখন পেঁয়াজ দিয়ে দিছি। এবার পেঁয়াজ করে হয়ে গেলে, পেঁয়াজ করে পুরো লাল হয়ে যাওয়া লাগবো, পেঁয়াজ করে পুরো লাল হয়ে গেলে দিয়ে দেবো এখানে মাংস। তার লগে লগে আমার বউ বানানোর পকোড়া করাও হয়ে গেছে গা। পকোড়া মানে চপ, আলুর চপ, এটা আলু পয়লা পুরা চপ বানানো হয়েছে, সেটাও বানা গেছে বড়িয়া করে। পেঁয়াজ কটা পুরো একদম মানে লাল হয়ে গেছে গা। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি মশলা, অ্যাকচুয়ালি মাংস দেওয়ার ইচ্ছা আছে, বাট মাংস দিচ্ছি না। দেড় কারণ আগে মরিচের ফাঁকি অল্প বেশি করে দিতেছি, আর ওদের লাগবো এখন হলদির ফাঁকি অল্প দেন, হলদির ফাঁকি অল্প বেশি করে দিন লাগবো। আর তারপরে পুরা যেগুলো মশলা থাকে পাঁচফোড়ন কিবা কিবি সব এক লগে আমাদের মিক্স করে রাখে, তো সব করে এক লগে দিতেছি। আর গরম মশলা অল্প দেরি করে দেন, গরম মশলা আমি লগে লগে দিই না, কারণ গরম মশলা লগে লগে দিলে টেস্ট হয় না, একটু টেস্ট কমে, আমার ভালো লাগে না বেশি একটা। যার কারণে আমি এখন গরম মশলাটা একটু দেরি করে দিই। তখন কি করতেছি, 3টা মশলা এক টক করে পুরা মানে এটা ফ্রাই করে লাগবো, ফ্রাই করে পেঁয়াজটা পুরো মশলা দিতেছি। তো আপনারা দেখতেছেন এনে পুরো একদম পেঁয়াজটা মানে নিজের একটা পেঁয়াজের যেটা তেল আছে তেলটা ছেড়ে দিব, তেলটা ছেড়ে দেওয়ার হলো পেঁয়াজটা পুরো একদম কোমল হয়ে যাবো, সফট সফট হয়ে যাবো গা। তারপর আমি দিয়ে দেবো এখানে মাংস, মাংস দিয়ে অল্প ফ্রাই করবো। হ্যাঁ, নমকটা দিতে ভুলে গেছিলাম গা, তো এখন দিয়ে দিলাম নমকটা। এখন পুরো তেল হয়ে গেছে গা, তো মাংস দিয়ে দিতে লাগবে না, মাংসটা পুরো একদম দেখতেছেন দেখছি মাংস পুরো তেল হয়েছে। তো হাঁসের মাংস, হাঁসটা পরে আছে, প্রায় 1.5 কেজি মাংস হয়েছে আছে। তো পুরো একদম সবটুকু মাংস দিয়ে এক লগে। একটা বস্তু দেখছেন কি, হাঁসের ঠ্যাং, হাঁসের ঠ্যাংটা আমি খাই, মজা লাগে। তার কারণ হাঁসের ঠ্যাংটা মাংসের লগে দিয়ে দিচ্ছি আমি, হাঁসের ঠ্যাং 2টা, সরি একটা দিচ্ছি না, 2টা দিচ্ছি। ঠ্যাং দিয়ে দিচ্ছি, মাংসটা পুরো একদম নাড়াচাড়া মশলাটা এক লগে মিক্স করে দিলাম মাংস। মানে দেখতে পাচ্ছেন মাংসটা পুরো একদম মিক্স করে দিচ্ছি আরামসে। মিক্স করে দিয়ে এখন মাংস অল্প সময় রেখে দিলাম, কারণ মাংসের একটা পানি দিব, মাংসের পানিটা এই পানিটাই মাংস একটু কষা করে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে পুরো পানি আয় করছে, তো মাংসটা অল্প আরো জাল করে লাগবো, আরো জাল করে তারপরে আমাদের লাগবো আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্ট অল্প দেরি করে দিই, কারণ ফার্স্ট পানিটা শেষ হওয়ার পরে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এটা আদা রসুনের ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো এই পানিটা শেষ হতো না, কারণ পানির মধ্যে পানি না, অ্যাকচুয়ালি মাংসের তেল, যার কারণে আমি পানিটা মানে তেলটা শেষ শুকানোর আগে আমি আদা রসুনের পেস্ট যেন বড়িয়া করে দিয়ে দিতেছি। আর আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এখন বড়িয়া একটা ফ্লেভার এনো হয়ে যাবো। মাংস দিয়ে দিলাম কয়েকটা আলু, কারণ আলু দেওয়ার পরে মাংসের মধ্যে একটা ভালো টেস্ট লাগে। আর আমি হাঁসের মাংস আলু দিয়ে মজা লাগে, বিরাট মজা পাই খাওয়া। যার কারণে করে আলু দিয়ে দিলাম না, সমস্যা নেই, অল্প মানুষ সংখ্যা বেশি আজকে, 7 জন মানুষ হয়ে গেছে, যার কারণে 1.5 কেজি মাংস দেওয়া হতো না, সেই কারণে 3 পিস মান আলু, মানে 3টা আলু একটা পিস করে দিয়ে দিচ্ছি বড়িয়া করে। তো অল্প আলু দিয়ে অল্প ভালো করে ফ্রাই করে নেবো মাংসটার লগে। আমি বড়িয়া করে কয়েকটা আলু দিয়ে দিছিলাম, দেখার পর যখন আন্যরা পুরো একদম কষানো হয়ে গেছে এটা, তো ঝোলটাও বড়িয়া হয়ে গেছে, তেল তেল বেশি অবস্থা পুরো একদম। এখন আমি আর অল্প গরম পানি দিই, অল্প গরম পানি দিয়ে দিয়ে বড়িয়া করে এটা কষাই রাখাম, তারপরে হয়ে যাবো গা। মাংসটা পুরো হয়ে গেছে গা, কিন্তু দুর্ভাগ্য আমি এখন রোজা আছি, আর ইফতারের সময় হওয়ার আগেই মাংস রেডি হয়ে গেছে গা, রান্না শেষ। যার কারণে খাই দেখতে পারতাছি না, কিন্তু আপনি দেখতে পারতেছেন পুরো একদম কালার হয়ে গেছে গা, পুরো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, প্লাস তেল বাসতেছে পুরো একদম মাংসের উপরে।
থ্যাংক ইউ।